students, welcome to another video in my channel English Globe. এর আগের দিনের দুটো ভিডিওতে আমরা ক্লাস 8 লেসন 7 আ কিংস টেলের প্রথম দুটি ইউনিট পড়েছিলাম। আজকে আমরা সেই গল্পের লাস্ট পার্ট বা ইউনিট 3 এটি পড়ব এবং তারপরে তার অ্যাক্টিভিটির কোয়েশ্চেনগুলো সলভ করব। তার আগে এই ভিডিও দেখার আগে যারা আগের দুটো ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের দুটো ভিডিও দেখে নিও। তার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। প্রত্যেকে আগে প্রথম দুটো ভিডিও পরপর দেখে তারপরে এই তৃতীয় ভিডিওটা অর্থাৎ ইউনিট 3 বা লাস্ট পার্ট সেটার ভিডিওটা দেখবে। তাহলে আজকে আমরা এই লাস্ট পার্ট গল্পটি শেষ করব। ইউনিট 3 আমরা শুরু করব। তার আগে আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে পুরোটা দেখো, তারপরে পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটি লাইক করো এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে এসো শুরু করা যাক কিংস টেলের ইউনিট 3 অ্যান্ড লাস্ট পার্ট। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড। মার্লিন বলল এটা হচ্ছে এক্সক্যালিবার। অর্থাৎ এর আগেতে আমরা দেখেছি যে মার্লিন কিং আর্থারকে একটা ভ্যালির কাছে নিয়ে গিয়েছিল যেখানে যেই মধ্যে থেকে একটা হাত বেরিয়ে এসেছিল, যেই হাতেতে একটা তরোয়াল ধরা ছিল। সেই তরোয়ালটার দিকে তাকিয়ে এখানে দিস অর্থাৎ ওই তরোয়ালটার কথা বলা হচ্ছে। মার্লিন বলছে যে এটা হচ্ছে এক্সক্যালিবার, অর্থাৎ এই তরোয়ালটার নাম হচ্ছে এক্সক্যালিবার। Only an honest and fearless knight who protects the common people can possess this sword. মার্লিন কি বলছে আরও? বলছে একমাত্র একজন সৎ এবং নির্ভয়ী যে সৈনিক যে তার সাধারণ মানুষদেরকে রক্ষা করতে পারে, একমাত্র সেই এই তরোয়ালকে ধারণ করতে পারে। King Arthur accepted the enchanted sword from the mysterious hand appearing from the depths of the lake. আচ্ছা, কিং আর্থার অ্যাকসেপ্টেড, কিং আর্থার গ্রহণ করলেন দ্য এনচ্যান্টেড সোর্ড। এনচ্যান্টেড কথার মানে হচ্ছে মন্ত্রপুত বা ম্যাজিক্যাল আমরা বলতে পারি। সেই তরোয়ালটি রাজা আর্থার গ্রহণ করলেন কোথা থেকে? ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড। মিস্টেরিয়াস অর্থাৎ রহস্যময়ী, ওই যে রহস্যময়ী হাত, সেখান থেকে গ্রহণ করলেন যেটা উঠে এসেছিল ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, অর্থাৎ হ্রদের খুব গভীর থেকে। আচ্ছা, এখানে কি দিয়েছিল, মার্লিন কি বলেছিলেন কন্ডিশনটা? যে একমাত্র যিনি সৎ এবং নির্ভয়ী হবেন তিনি এই তরোয়ালটি ধারণ করতে পারবেন। এবং আমরা আগেই পড়েছি যে রাজা আর্থারও প্রচণ্ড অনেস্ট ছিলেন, তার প্রজাদের প্রতি তিনি খুব ফেয়ার ছিলেন, জাস্ট ছিলেন, খুব ভালো রাজা ছিলেন, সেই জন্যে তিনি এই তরোয়ালটি ধারণ করতে সক্ষম হয়েছিলেন। এবং ধারণ করার পরে তিনি কি বললেন? আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড ফর এনি পার্সোনাল বেনিফিট, কিং আর্থার ডিক্লেয়ার্ড। রাজা আর্থার ঘোষণা করলেন যে আমি এই যে মন্ত্রপুত তরোয়ালটা এটা নিজের কোনো লাভের জন্য কখনো ব্যবহার করব না। বেনিফিট অর্থাৎ লাভ। তাহলে তিনি কি ঘোষণা করলেন? এই প্রশ্নটা অনেক সময় আসে যে রাজা আর্থার ওই সোর্ডটা অ্যাকসেপ্ট করার পরে কি ঘোষণা করেছিলেন? তিনি ঘোষণা করেছিলেন যে ওই তরোয়ালটা আমি নিজের লাভের জন্য কখনো ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডেতে শান্তি এবং সমৃদ্ধি দান করতে সক্ষম হয়েছিলেন। The greedy barons were unhappy with King Arthur because he was gentle and just. কিন্তু যে লোভী বেরনরা ছিল তারা রাজা আর্থারের সাথে সুখে ছিল না, কারণ রাজা আর্থার খুব নম্র এবং যথাযথ কাজ করতেন। স্বাভাবিকভাবেই যদি কোনো রাজা দেশে একটা ক্ষমতা বজায় রাখে, কোনো রকম অনৈতিক কাজ হতে না দেন, তাহলে যারা অনৈতিক কাজ করার উদ্দেশ্যে রয়েছে, যারা লোভী রয়েছে,
তারা অবশ্যই সুখী হবে না। তো সেই জন্যে সেই বেরন যারা লোভী ছিল তারা রাজা আর্থারের শাসনকালে সুখেতে ছিল না। He married the beautiful Lady Guinevere, daughter of the King of Cornwall. কর্নওয়ালের রাজার কন্যা লেডি গুইনেভারকে তিনি বিবাহ করেন। On the wedding day, Merlin took him to a richly gilded pavilion painted crimson and dark blue. ওই বিয়ের দিনে মার্লিন তাকে অর্থাৎ রাজা আর্থারকে একটা সুন্দরভাবে সাজানো বারান্দাতে নিয়ে গেলেন, যেটা লাল এবং খুব ঘন নীলে আঁকা। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, তার মেঝেগুলো ছিল মার্বেলের। In the middle of the room was a huge round oak table richly carved, capable of sitting 50 people. ওই যে ঘরের মাঝখানে একটা বড় গোল ওক টেবিল অর্থাৎ ওক কাঠের একটা বড় গোল টেবিল রাখা ছিল, রিচলি কার্ভড অর্থাৎ সেখানে খুব সুন্দরভাবে নকশা করা ছিল, খোদাই করা ছিল নকশা, যেখানে 50 জন লোক একসাথে বসতে পারে। কেপেবল অফ সিটিং 50 পিপল মানে যেই টেবিলেতে 50 জন লোক একসাথে বসতে পারে, অর্থাৎ এতটাই বড় বড় টেবিল। This was the famous round table around which gathered King Arthur's devoted knights. এবং এটি হচ্ছে সেই বিখ্যাত গোল টেবিল যেখানে রাজা আর্থারের সমস্ত ডিভোটেড নাইটস অর্থাৎ তার প্রতি সমর্পিত যে সৈনিকরা তারা প্রত্যেকে এর চারপাশেই জড়ো হতো। These knights promised that they would help the helpless, be gentle to the weak, and to punish the weak. এই সমস্ত সৈনিকেরা তারা প্রতিজ্ঞা করতেন যে তারা অসহায়কে সাহায্য করবেন, দুর্বলের প্রতি সদয় ব্যবহার করবেন এবং যারা উইক অর্থাৎ শয়তান তাদেরকে শাস্তিও দেবেন। To keep their vows, the knights undertook countless hazardous adventures. তাদের এই ভো অর্থাৎ প্রমিস প্রতিজ্ঞা, তাদের প্রতিজ্ঞা রক্ষার জন্য এই সৈনিকরা কাউন্টলেস অর্থাৎ অগুন্তি নানা রকম হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স অর্থাৎ ভয়ঙ্কর বা বিপদাপন্ন বিপদ সংকুল নানা রকম অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর অভিযান তারা গ্রহণ করে। The stories of their goodness and kindness spread throughout the country. সমগ্র দেশ জুড়ে তাদের এই ভালো এবং সদয়তার কথা সমগ্র দেশেতে ছড়িয়ে পড়ে। King Arthur ruled for many happy years and grew old with time. রাজা আর্থার বহু সুখের বছর তিনি এখানে শাসন করেন এবং ধীরে ধীরে সময়ের সাথে তিনি বৃদ্ধ হয়ে যান। Many of his trusted knights had perished during their adventures. তার অনেক বিশ্বস্ত সৈনিক তারা তাদের এই অভিযানকালে মারা যান। পেরিজড কথার অর্থ হচ্ছে ডায়েড। তারা এই নানা রকম যুদ্ধের পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করেন। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. একদিন রাজা তার এই জাদুর যে তরোয়াল যেটার নাম কি এক্সক্যালিবার, এটা তার একজন বিখ্যাত সৈনিককে দেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. এবং রাজার কমান্ড অর্থাৎ আদেশে কেন তিনি দেন নাইটকে, রাজা আদেশ দেন ওই নাইটকে এবং রাজার আদেশ অনুযায়ী ওই সৈনিকটা তরোয়ালটা নিয়ে গিয়ে হ্রদেতে ফেলে দেয়। সেই সুগন্ধযুক্ত ফুলের যে মাঝে যে লেকটা ছিল, যে হ্রদটা ছিল যেখান থেকে তরোয়ালটা উঠে এসেছিল, সেই হ্রদেতে গিয়ে সেই সৈনিক আবার ছুঁড়ে ফেলে দেয়। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. এবং যখন ছুঁড়ে ফেলে তখন ওই হ্রদের মধ্যে থেকে একটা সুন্দর হাত উঠে আসে, সে ওই তরোয়ালটা গ্রহণ করে এবং আবার ওই সবুজ গভীরে জলের যে সবুজ গভীর তার মধ্যে আবার অদৃশ্য হয়ে যায়।
অর্থাৎ তরোয়ালটা যেখান থেকে এসেছিল আবার তরোয়ালটা সেখানেই ফিরে যায়। The knight came back and told the king what had happened. সৈনিক ফিরে আসে এবং এসে রাজাকে যা যা হয়েছে সমস্তটা বলে। কিং আর্থার স্মাইলড, রাজা আর্থার হাসলেন। আচ্ছা, এখানে প্রশ্ন আসে যে রাজা আর্থার কেন হেসেছিলেন? কেন হেসেছিলেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ওই যে হাতটা উঠে এলো, অর্থাৎ তরোয়ালটা যেখান থেকে এসেছিল আবার সঠিক জায়গাতে সে ফেরত চলে গেছে, সেই জন্য রাজা আর্থার হেসেছিলেন। He instructed his people to put him on a barge. তিনি তার যে সমস্ত লোকজন বা প্রজারা ছিলেন তাদেরকে বললেন যে তাকে একটা ভেলায় তুলে দিতে। It was the hour of twilight. এইটা ছিল গোধূলির সময়, অর্থাৎ বিকাল থেকে দিনের আলো শেষ হচ্ছে এবং সন্ধ্যা শুরু হচ্ছে, এই মুহূর্তটাকে বলা হয় twilight. With tearful eyes, everyone bade goodbye to the old king as the barge sailed with him towards the setting sun. এবং টিয়ারফুল আইস অর্থাৎ এই কান্নার যে চোখ, প্রত্যেকে কাঁদছে, এইরকম অবস্থায় প্রত্যেকে ওই বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন যখন এই ভেলাটা তাকে অস্তমিত সূর্যের দিকে ঠেলে নিয়ে চলে গেলেন। এখানে অস্তমিত সূর্য অর্থাৎ মৃত্যুর প্রতীক। বৃদ্ধ রাজা তিনি ভেলায় ভেসে ভেসে মৃত্যুর দিকে এগিয়ে চলে গেলেন। এখানে সেটিং সান হচ্ছে মৃত্যুর প্রতীক। তাহলে এখানে আমাদের ইউনিট 3 শেষ হচ্ছে এবং এটাই লাস্ট পার্ট। এখানে আমাদের গল্প কিংসডেল, এই গল্পটা এখানে শেষ হচ্ছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। তাহলে এসো এবারে আমরা অ্যাক্টিভিটিগুলো একটু দেখে নিই। ফার্স্টে এখানে অ্যাক্টিভিটি 6-এ দিয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়্যার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল। রাজা আর্থারের শাসনকালে ইংল্যান্ডের লোকেরা অসুখী ছিল, তারা সুখী ছিল না। আচ্ছা, এটার উত্তর আমাদের ফলস হবে। কেন ফলস? তার কারণ আমরা দেখেছি যে রাজা আর্থারের তিনি বলেছিলেন যে খুব শান্তির এবং সমৃদ্ধতা তিনি ইংল্যান্ডকে দান করেছিলেন, কিন্তু এখানে বলেছে যে আনহ্যাপি ছিল না, আনহ্যাপি ছিল। তাহলে উত্তরটা এখানে ফলস হবে, এটা ট্রু হবে না, এটা হবে ফলস। আচ্ছা, এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কোন সেন্টেন্সটা দেবে দেখো। এখানে দেখো একটা লাইন আছে, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। এই লাইনটা হবে ওর সাপোর্টিং স্টেটমেন্ট, যে রাজা আর্থার ইংল্যান্ডেতে শান্তি এবং সমৃদ্ধি দান করতে পেরেছিলেন। তাহলে এর একের আমরা সাপোর্টিং স্টেটমেন্ট পেয়ে যাচ্ছি এটা। আচ্ছা, নেক্সট আমাদের রয়েছে মার্লিন টু কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। মার্লিন রাজা আর্থারকে ওই সুন্দর যে সাজানো বারান্দা ছিল সেখানে তার বিয়ের দিনে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এই উত্তরটাও আমাদের ফলস হবে। তার কারণ তিনি তাকে বিয়ের দিনে নিয়ে যাননি, তিনি কবে নিয়ে গিয়েছিলেন? ওয়েডিং ডে, অর্থাৎ তার বিয়ের দিনে। তাহলে এটার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, এই যে এখানে লেখা আছে On the wedding day, Merlin took him to a richly gilded pavilion painted crimson and dark blue. অর্থাৎ অন দ্য ওয়েডিং ডে, বিয়ের দিনে, তার বিয়ের দিনে মার্লিন তাকে ওই বারান্দাতে নিয়ে গিয়েছিলেন। তাহলে ওটা ফলস হবে এবং এটা হবে এটার সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা, নেক্সট সিএতে আছে 50 পিপল কুড সিট অ্যাট দ্য রাউন্ড টেবিল। ওই যে টেবিল ছিল সেখানে 50 জন লোক একসাথে বসতে পারতো। এটা কি হবে? এটা হবে ট্রু, এটা ঠিক যে 50 জন লোক একসাথে বসতে পারতো। এটা কোথায় লেখা আছে দেখো, যেখানে টেবিলের ডেসক্রিপশনটা দেওয়া ছিল সেখানেতেই এই উত্তরটা লেখা ছিল। এই যে লেখা আছে, এখান থেকে তোমরা লিখতে পারো যে ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপল। অর্থাৎ 50 জন লোক ওখানে বসতে সক্ষম ছিল। তাহলে এইটা হবে ওটা সাপোর্টিং স্টেটমেন্ট। মেন ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে কেপেবল অফ সিটিং 50 পিপল, 50 জন লোক সেখানে বসতে সক্ষম হতো। নেক্সট আমাদের ডিএডটা, দ্য গুডনেস অ্যান্ড দ্য কাইন্ডনেস অফ দ্য নাইটস ওয়ার নোন অল ওভার দ্য কান্ট্রি। ওই সৈনিকদের ভালো এবং তাদের সদয়ার কথা ওই রাজ্যের
দেশের সকলে জানতো। তাহলে এইটাও হবে আমাদের ট্রু, যে প্রত্যেকে জানতো কারণ তাদের গল্পটা ছড়িয়ে পড়েছিল। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে দেখো এখানেই লেখা আছে, দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। সমগ্র দেশ জুড়ে তাদের ভালো এবং সদয়তার কথা ছড়িয়ে পড়ে। তাহলে এটা ট্রু হবে এবং এটা হবে এটার সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে অ্যাক্টিভিটি 6 হয়ে গেল আমাদের। নেক্সট আছে অ্যাক্টিভিটি 7-এর কোয়েশ্চেন্স। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি দিয়েছে, হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড পজেস দ্য এক্সক্যালিবার। মার্লিনের মতে কে ওই এক্সক্যালিবারটা গ্রহণ করতে সক্ষম, অর্থাৎ কে গ্রহণ করতে পারবে। এখানে একদম শুরুতেই থার্ড ইউনিটের একদম শুরুতেই এখানে লেখা ছিল যে অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পজেস দিস সোর্ড। একমাত্র একজন সৎ এবং নির্ভয়ী সৈনিক যে সাধারণ মানুষকে রক্ষা করতে পারে সেই এই তরোয়ালটা ধারণ করতে পারবে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের এর উত্তর। তাহলে এর উত্তরটা আমরা সাজিয়ে কিভাবে লিখব? According to Marlin, only an honest and fearless knight who protected the common people could possess the Excalibur. এটা হয়ে যাবে আমাদের এর আনসারটা। আচ্ছা, নেক্সট বি এর প্রশ্নেতে কি আছে, ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। যেখানে ওই গোল টেবিলটা রাখা ছিল সেই বারান্দাটার বর্ণনা দিতে বলা হয়েছে, অর্থাৎ যেখানেতে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গিয়েছিল। দেখো প্যাভিলিয়নের বর্ণনা আমরা কোনখানটা পাচ্ছি, এই যে রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। ঠিক আছে, আমাদের যেহেতু প্যাভিলিয়নের বর্ণনা দিতে বলেছে তাহলে এইটুকুটা হচ্ছে আমাদের ওই প্যাভিলিয়নের বর্ণনা ছিল। তাহলে এই উত্তরটা আমরা কিভাবে সাজিয়ে লিখব, যে দ্য প্যাভিলিয়ন, দেখো প্রশ্নটা হিসাবে আমরা কি লিখব, দ্য প্যাভিলিয়ন where the round table was placed was richly gilded and painted in crimson and dark blue. Full stop দিয়ে লিখব, and the floor was marbled, অর্থাৎ মেঝেটাও ছিল মার্বেল পাথরের। এটা হয়ে গেল আমাদের বিয়ের উত্তর। নেক্সট শীট কি আছে, হোয়াট ডিড কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিস। রাজা আর্থারের যে সমর্পিত সৈনিকরা ছিল তারা কি প্রতিজ্ঞা করেছিল। এই যে এখানে লেখা আছে, দেখো রাজা আর্থারের সৈনিকরা কি প্রমিস করত, যে দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। তারা প্রতিজ্ঞা করত যে তারা অসহায়কে সাহায্য করবে, দুর্বলের প্রতি সদয় হবে এবং শয়তানদের শাস্তি দেবে। তাহলে এই আনসারটা আমরা লিখব যে কিং আর্থার্স ডিভোটেড নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। এটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভিটি 7-এর সি এর আনসার। অ্যান্ড লাস্ট প্রশ্ন, why did King Arthur smile when he was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm? রাজা আর্থার যখন এই খবরটা পেলেন যে ওই তরোয়ালটা আবার ওই সুন্দর হাতটা ওই হ্রদের মধ্যে থেকে বেরিয়ে নিয়েছে, তখন রাজা আর্থার কেন হেসেছিলেন। এই সবে পড়ানোর সময় আমি বললাম যেখান থেকে প্রশ্নটা আসে যে রাজা আর্থার কেন হেসেছিলেন। তাহলে এই আনসারটা আমরা লিখব যে when King Arthur was informed that the Excalibur was taken back into the lake by a beautiful arm, he smiled because he knew that he had completed his job, or his job না লিখে তোমরা লিখতে পারো he has completed his duty, and the sword had gone back to its original place.
রাজা আর্থার এটা বুঝতে পেরেছিলেন যে তার কাজ সমাপ্ত হয়েছে, তিনি তার কাজটি সম্পূর্ণ করেছেন এবং এই তরোয়ালটা আবার পুনরায় তার আসল জায়গাতে ফিরে গিয়েছে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 শেষ হচ্ছে। আজ ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা প্রত্যেকে পড়া বুঝতে পেরেছো, অ্যাক্টিভিটি সলিউশনও বুঝতে পেরেছো। কোথাও যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, আবার পরের ভিডিওতে দেখা হবে। তোমরা বাড়িতে খুব ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট।